লিগেসি, সেই লিগেসিটা আউট হয়ে যাবে যদি 2018 সালের এই কোটা ফিরে আসে ব্যবস্থা। আর 18 সালের আন্দোলনটা কিন্তু এত সহজ ছিল না। ছাত্রলীগের হামলার পরে আন্দোলন কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করব, মিছিল করব কিংবা প্রোগ্রাম, ওই ক্ষেত্রে বড় একটা সমর্থনের জায়গা ছিল 7 কলেজের শিক্ষার্থীরা, এবং আবু হানিফ ভাই, মধু ভাই ছিল ঢাকা কলেজের, নাজমুলরা জুনিয়র ছিল ঢাকা কলেজের, নাহিদ ছিল ওর বন্ধু। ওরা ঢাকা কলেজের বা 7 কলেজের শিক্ষার্থীদেরকে সংগঠিত করেছে। এমনকি ডাকসু নির্বাচনে আমরা যখন ক্যাম্পেইন করতে বিভিন্ন হলে যাই, ছাত্রলীগের চরিত্র তো গত 16 বছরের আপনাদের জানাই আছে। একজন নেতার সামনে দিয়েও যদি কোনো একজন শিক্ষার্থী হেঁটে গেছে, নেতার মনে হয়েছে যে এইটা বেয়াদবি করছে, তারে ডাইকা অসম্মানিত করা, গালিগালাজ করা, আবার যদি একটু দাড়ি টাড়ি থাকে, পাঞ্জাবি পরে, তাহলে তারে জামাত শিবির বানায় দেওয়া, অনেক ক্ষেত্রে মারধর করে পুলিশে দেওয়া, এগুলো তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। তো আমি হলে গিয়েও মানে হচ্ছে হলের যারা শিক্ষার্থী, সন্ধ্যার পর তো ক্যাম্পেইন করতাম হলে, দিনের বেলা হচ্ছে যারা ক্লাস করতে আসতো সবার সাথে। তো সন্ধ্যার পরে আমরা অনেক ক্ষেত্রে আবাসিক হলগুলোতে ক্যাম্পেইন করতাম। সেক্ষেত্রে এখন আমাদের সাথে তো কয়েকজন থাকা লাগে, ঝামেলা টামেলা নানান কারণে। সেই ক্ষেত্রে আবু হানিফ ভাই তখন কবিরজুল কলেজের ছিল, জাহিদ, 2 জাহিদ, জিএম জাহিদ, একজন জাহিদুল ইসলাম সুমন, এদিকে ওরা ছিল অনেকে, তারা পাশে থাকতো। কারণ হলের শিক্ষার্থীরা আমাদের পেছনে পেছনে হাঁটবে, এটা যদি ছাত্রলীগের নেতারা দেখতো তাহলে তো রাতেই তাকে হল থেকে বের করে দিবে, হামলা করবে, হুমকি দিবে, নানা ধরনের একটা সমস্যা। সো ক্যাম্পেইনের ক্ষেত্রে 7 কলেজের শিক্ষার্থীরা আমার সাথেই ছিল। তাই আমি ডাকসুর বিপি হয়েছি, কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের তো অনেক অবদান আছে। কাজে আমি এই ধরনের ইস্যু যেটা 7 কলেজ নিয়ে হচ্ছিল, আমি কোনো দিকে পজিশন না নিয়ে আমি একটা রেশনাল সমাধানের জন্য আমার একটা পজিশন আমি নেওয়ার চেষ্টা করেছি। এটা ছিল 2018 সালে। আসলে এই আন্দোলনের যারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে, আজকে যে 24 যে জুলাই, 2018 সালে আমাদের আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যে কোটা বাতিল হয়েছিল, সেটার পরিপত্র পুনর্বহাল, আদালত যখন সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, সেটা পুনর্বহালের দাবিতে আন্দোলন হয়েছে। আর 18 সালের আন্দোলনটা কিন্তু এত সহজ ছিল না। ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 4 তারিখ, প্রায় 8 মাসের অধিক সময় আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে কয়েকবার একটা চরম মাত্রার আন্দোলনের পরেও যখন আমরা সরকার একটা কালক্ষেপণ করেছে প্রজ্ঞাপন দেয়া নিয়ে, আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে কি হবে না এগুলো নিয়ে, মাঝখানে আন্দোলন ঝিমিয়ে পড়েছে। আমরা আবার সংবাদ সম্মেলন করেছি, ছোটোখাটো প্রতিক্রিয়া দেখিয়েছি, এবং বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শহীদ মিনারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এমনকি 7 কলেজেও অনেকে আন্দোলনের কারণে নানানভাবে নিগৃহীত হয়েছে। কিন্তু আমরা হাল ছাড়ি নাই, শেষ পর্যন্ত লেগেছিলাম বিধায় একটা সফলতা এসেছিল। এবং এই 24-এও যখন আমরা মনে করেছি আসলে আমাদের রাজনীতির যে এই কোটা সংস্কার আন্দোলন থেকে যে একদল প্রতিবাদী তরুণ বের হয়ে আসলো, যারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মও করলো, এবং বাংলাদেশে কনভেনশনাল রাজনীতির বাইরে একটা ছাত্র সংগঠন থেকে একটা মূল দল গঠন করেছে। হয়তো পরিধিটা কতটুকু বিস্তৃত হয়েছে সেই বিতর্কে না গেলেও একটা সম্ভাবনা তো তৈরি করেছে, এটা তো সত্য। সো এই যে আমাদের লিগেসি, সেই লিগেসিটা আউট হয়ে যাবে যদি 2018 সালের এই কোটা ফিরে আসে ব্যবস্থা। যেই কারণেই আমরা সবার সাথে আলাপ করেছি যে কিভাবে এই দাবিতে আবার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি